প্রিয় দর্শক, খামারি এবং সুধী ভাই ও বোনেরা, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটিকে মূলত আমরা ম্যাস্টাইটিস বা ওলান ফোলা বলে থাকি। এটি এমন একটি রোগ, এই রোগটিকে কৃষকদের বা খামারিদের নীরব ঘাতক বলা হয়। নীরব ঘাতক বলা হয় এই কারণে, এই রোগটি হলে খামারের দুধ উৎপাদন কমে যায়, খামারের গাভীর ওলান নষ্ট হয়ে যায় এবং সম্পূর্ণ খামারটি ধ্বংস হয়ে যেতে পারে। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা 4 ধরনের বা 4টি কন্ডিশনের ম্যাস্টাইটিস নিয়ে আলোচনা করব, যে কারণে একটি খামার ধ্বংস হয়ে যায়। 4টি কন্ডিশনের মধ্যে রয়েছে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, ক্রনিক ম্যাস্টাইটিস, ফাঙ্গাল বা গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস। তাই এই রোগটি খুবই গুরুত্বপূর্ণ। এই রোগটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে এবং এই ভিডিওটিতে আমরা মূলত কী কারণে এই রোগটি হয়ে থাকে, এই রোগটির প্রতিকার এবং প্রতিরোধ কিভাবে করা যায়, এইসব নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রতিদিন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। সাধারণ ক্লিনিক্যাল লক্ষণের মধ্যে রয়েছে ওলান ফোলা, গরম, ব্যথাযুক্ত ও শক্ত হয়ে যাওয়া। দুধ অস্বাভাবিক হয়, দলা দলা পানির মতো রক্ত বা পুঁজযুক্ত হতে পারে। দুধ উৎপাদন কমে যায়, জ্বর, অবসাদ ও খাওয়া কমে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে ওলান ঠান্ডা ও কালচে রং ধারণ করতে পারে। সাধারণ রোগ নির্ণয়। রোগ নির্ণয়ের জন্য ওলান ও দুধ পরীক্ষা করা হয়। স্ট্রিপ কাপ টেস্টে দুধের প্রাথমিক পরিবর্তন দেখা যায়। ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্টে দুধে কোষের সংখ্যা নির্ণয় করে। দুধের কালচার ও অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ টেস্ট চিকিৎসা নির্ধারণে সহায়ক। এখন যে গাভীটি দেখতে পাচ্ছি, এটি মূলত গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস। গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস হলে ওলান পচে যায়, ফলে সার্জিক্যালের মাধ্যমে ওলান রিমুভ করে এবং স্যালাইনের মাধ্যমে চিকিৎসা করতে হয়। হায়ার অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিহিস্টামিনিকের মাধ্যমে চিকিৎসা করে থাকি। 4 ধরনের ম্যাস্টাইটিসের মধ্যে গ্যাংগ্রেনাস ম্যাস্টাইটিস একটি জটিল রোগ। সাধারণত স্টেফাইলোকোকাস অরিয়াস অথবা ক্লস্ট্রিডিয়াম দ্বারা হয়। এর লক্ষণ হচ্ছে হঠাৎ গাভী মারাত্মক দুর্বল হয়ে পড়ে, খাওয়া বন্ধ করে দেয়, ওলান ও বাট ঠান্ডা হয়ে নীলচে কালো রং ধারণ করে এবং দুধ হঠাৎ কমে যায়। শরীরে তীব্র বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। রোগ নির্ণয় কিভাবে করবেন? ক্লিনিক্যাল লক্ষণ ও ওলানের বিশেষ চেহারা দেখে রোগ নির্ণয় করা হয়। চিকিৎসা: দ্রুত শক্তিশালী সিস্টেমেটিক অ্যান্টিবায়োটিক, স্যালাইন, ব্যথানাশক, অ্যান্টিহিস্টামিন, ভিটামিন, এডিই ও লিভার সাপোর্ট দিতে হয়। গুরুতর ক্ষেত্রে মৃত টিস্যু অপসারণ বা গাভী বাদ দিতে হয়। এর পরবর্তীতে যে কন্ডিশনটি গাভীর মারাত্মকভাবে ক্ষতি করে, সেটি হচ্ছে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস হচ্ছে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের পরবর্তী ধাপ। ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস মানে যে ম্যাস্টাইটিসটি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের যে লক্ষণগুলো আমরা দেখতে পাবো, সেগুলো হচ্ছে আডার বা ওলান ফুলে যাবে, ওলানে মারাত্মকভাবে পেইন বা ব্যথাযুক্ত হবে এবং ওলানের বাটগুলো শক্ত হয়ে যাবে বা বাট দিয়ে কোনো প্রকার দুধ আসবে না। তাই ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের ভালোভাবে চিকিৎসা না করলে বাট নষ্ট হয়ে যেতে পারে, গ্যাংগ্রিনাস হয়ে যেতে পারে এবং পচন ধরতে পারে। ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস সাধারণত স্ট্রেপ্টোকোকাস, ইকোলাই, স্টেফাইলোকোকাসের কারণে হয়ে থাকে। ওলান ফোলা ও ব্যথাযুক্ত হয়, দুধে দলা বা ফ্লেক দেখা যায়, দুধ উৎপাদন কমে যায়। এই লক্ষণগুলোর কারণে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস হয়ে থাকে। স্ট্রিপ কাপ টেস্ট, সিএমটি এবং দুধ পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়। ইন্ট্রাম্যামারি অ্যান্টিবায়োটিক, ঘন ঘন দুধ বের করা, ব্যথানাশক ও সহায়ক চিকিৎসার মাধ্যমে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস চিকিৎসা দেওয়া হয়। ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের চিকিৎসা করতে হলে অবশ্যই বারবার দুধ দহন করতে হবে। দুধ বের না হলে টিট সাইফন দিয়ে দুধ বের করার চেষ্টা করতে হবে এবং দুধ বের করার পরবর্তীতে অবশ্যই একটি অ্যান্টিফাঙ্গাল টিট বা বাটে অ্যাপ্লাই করতে হবে। তার পরবর্তী একটি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপাইরেটিক বা ব্যথার ওষুধ এবং স্যালাইন আইভি বা শিরার মধ্যে পুশ করতে হবে এবং প্রতিদিন এভাবে কমপক্ষে 7 দিন চিকিৎসাটি চালিয়ে যেতে হবে এবং প্রতিদিন 4 থেকে 5 বার পচা দুধ বা যে দুধটি নষ্ট হয়ে গেছে সে দুধটুকু ফেলে দিতে হবে। এই সময় আমরা দুধ দহন করব না, বা দুধ দহন করলে দুধটুকু ফেলে দেব এবং সেটি খাওয়ার উপযুক্ত না, তাই আমরা বিক্রিও করব না। এ সময় ওলানের টিটের মাথা ব্লক হয়ে যেতে পারে। যদি মাথাটি ব্লক হয়ে যায় তাহলে অবশ্যই টিট কাটার অথবা টিট সাইফন ব্যবহারের মধ্য দিয়ে আমরা দুধ বের করার চেষ্টা করব। তা না হলে ভিতরে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে পচন ধরে যেতে পারে, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, কালচে রং ধারণ করতে পারে এবং ওলানটি শেষমেশ অপারেশন বা সার্জিক্যালের মাধ্যমে রিমুভ করে চিকিৎসা করার লাগতে পারে।
তাই সাবধানতা অবলম্বন করতে হবে। এই রোগটি দেখা মাত্রই চিকিৎসকের চিকিৎসা নিয়ে পরবর্তীতে ব্যবস্থাপনা যেন ৫ থেকে ৭ দিন পর্যন্ত হয় সে ব্যবস্থা করতে হবে। ক্রনিক ম্যাস্টাইটিস দীর্ঘদিন ধরে যেই ম্যাস্টাইটিস চলতে থাকে তাকে ক্রনিক ম্যাস্টাইটিস বলে। দীর্ঘমেয়াদী স্টেফাইলোকোকাস অরিয়াস সংক্রমণের কারণে এই রোগ হয়। ওলান শক্ত হয়ে যায়, দুধ স্থায়ীভাবে অস্বাভাবিক থাকে এবং উৎপাদন কমে যায়। এই লক্ষণগুলো দেখা দিলে মনে করবেন ক্রনিক ম্যাস্টাইটিস হয়েছে। দীর্ঘ ইতিহাস, শক্ত ওলান ও চিকিৎসায় সাড়া না দেওয়া, দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক, কম ফল পাওয়া যায়, অনেক ক্ষেত্রে গাভী বাদ দিতে হয়। এই চিকিৎসার মাধ্যমে ক্রনিক ম্যাস্টাইটিসের চিকিৎসা দেওয়া হয়। এ রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট অথবা ফাঙ্গাল আইডেন্টিফিকেশনের মাধ্যমে চিকিৎসা দিলে সুফল পাওয়া যায়। ক্রনিক ম্যাস্টাইটিস যেহেতু দীর্ঘদিন ধরে গাভীর শরীরে থাকে, তাই লং টাইম অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করে আমরা এর সুফল পেতে পারি। এক্ষেত্রে অনেক সময় দুধ পাতলা হয়ে যায়, দুধের ছানার মতো সারা সারা হয়ে যায় এবং দুধের উৎপাদন ক্ষমতা কমে যায়। সেক্ষেত্রে আমরা দুধ বিক্রি করা থেকে বন্ধ থাকব এবং দুধটি দহন করার পরবর্তীতে ফেলে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আবারও অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট অথবা ফাঙ্গাল টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হব যে এই ধরনের সমস্যাটি আর রয়েছে কিনা। ম্যাস্টাইটিস দুধ উৎপাদন ও খামারের লাভজনকতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। সঠিক পরিচ্ছন্নতা, দ্রুত রোগ নির্ণয় এবং যুক্তিসঙ্গত চিকিৎসাই এই রোগ নির্ণয়ের সবচেয়ে কার্যকর উপায়। এখন যে কন্ডিশনটি দেখতে পাচ্ছি এটিও একটি ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের কন্ডিশন। কারণ আডার বা ওলান পালপেশন করে বুঝতে পারছি যে ওলানটি শক্ত হয়ে গেছে, দুধ জমাট বেঁধে গেছে এবং দুধ বের হচ্ছে না। যতটুকু দুধ বের হচ্ছে ততটুকুর মধ্যে সারা সারা বা দুধটি ফেটে ফেটে নষ্ট হয়ে গেছে। এছাড়াও আরও একটি কন্ডিশন রয়েছে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসটি হিডেন, মানে হচ্ছে আমরা উপর থেকে বুঝতে পারবো না যে এর ম্যাস্টাইটিস হয়েছে। ক্লিনিক্যাল পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে সাবক্লিনিক্যাল বা আসলে এর ম্যাস্টাইটিসের প্রাদুর্ভাব রয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।